আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে 6 কলির প্লাজো কাটিং করে দেখাবো আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা পাটে কাপড় নিয়েছি। এদিকে হচ্ছে বন্ধ সাইড আর আমার এদিকে আছে খোলা সাইড। দেখুন এখানে 1 2 3 4 4টা পাট আছে মোট, আর আমার দিকে খোলা সাইড আছে। আমি কাপড়টাকে সুন্দর করে মেলে নিয়েছি 4টা পাটে। আর এখানে কাপড় আছে 2 গজ 6 গ্রা পরিমাণের। তো এখানে লম্বাটা নিব হচ্ছে 39 ইঞ্চি। তো মোট যে আসল যে লম্বাটা থাকবে, মেন লম্বাটা দেখতে পাচ্ছেন 39 ইঞ্চি রেখেছি। আর 2 ইঞ্চি রাখবো রাবারের জন্য, আর 1 ইঞ্চি রাখবো নিচে সেলাইয়ের জন্য। আমি 39 ইঞ্চি মাপ নিয়ে এখানে মার্ক করে দিচ্ছি। আর 2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি রাবার আর 1 ইঞ্চি, মোট 3 ইঞ্চি রাখছি এক্সট্রা। এই যে এভাবে করে। তো আপনারা রাবারের জন্য আরও 1 ইঞ্চি বা আমি 2 ইঞ্চি রেখেছি, আপনারা চাইলে 2.5 ইঞ্চি রাখতে পারেন। তো এখন আমি এটাকে একটু পিছিয়ে নিচ্ছি, পিছিয়ে নিয়ে ভাঁজ দিচ্ছি, এতে করে কাপড়টা একটু কম নষ্ট হবে। আমি এভাবে করে যদি পিছিয়ে নিয়ে ভাঁজ দিই তাহলে এদিকে এক্সট্রা একটু পেটির জন্য কাপড় বাঁচবে। তো এখন আমি লম্বাটা নিচ্ছি আবারও। দেখুন এখানে হচ্ছে 39 ইঞ্চি লম্বা নিব, আর সাথে 3.5 ইঞ্চি এক্সট্রা নিব। এই যে এখান থেকে ধরে এই 3.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। তো এখন এইখানটায় আমি মার্ক করে নিচ্ছি। তো এখন হচ্ছে কলিটা কাটতে হবে। তো এখন কত দিয়ে কলিটা কাটতে হবে সেটাই তো বের করতে হবে, তাই না? তো তার জন্য আপনাদের কোমর যত থাকবে প্রথমে তার সঙ্গে 6 যোগ করে নেবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি আর কোমর ছিল 40 ইঞ্চি, তার সঙ্গে 6 যোগ করে 46 ইঞ্চি। এবার এর সঙ্গে ভাগ দিতে হবে 8 ভাগ দেওয়ার পর যত আসবে তার সঙ্গে আবার যোগ দিতে হবে 1.5। এটা হচ্ছে হাইয়ের জন্য এক্সট্রা 1.5 নিয়ে দেখতে পাচ্ছেন আমার 7.25 এসেছে। তো এটাই হচ্ছে আমার মেন কলি কাটিংয়ের সূত্রটা। তো এখানে আমি 7.25 নিব এবং এই সাইডেও 7.25 দিয়ে আমি হচ্ছে কাটিং করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক সাইড বন্ধ এবং এক সাইড খোলা। আমার সাইডটা হচ্ছে খোলা সাইড আর অপর সাইড ছিল বন্ধ সাইড। আপনারা 6 কলি পেটিকোট যেভাবে কাটেন সেম এটা ওভাবে, কিন্তু এটা প্লাজো হবে। তো এভাবে মিলিয়ে নেওয়ার পরে এখন আমি এই দাগে দাগে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন হচ্ছে হায়ের অংশ কাটিং করবো, আর এটা হচ্ছে মাঝের অংশ। এখানে এম লিখে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। আর এটাই কিন্তু ওই অপর সাইড বন্ধ সাইড ছিল, যেটা মাঝের অংশ, এটা একটু বেশি চওড়া হবে। যারা পেটিকোট কাটতে পারেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটাতে আমি হায়ের অংশ কাটিং করব। তার জন্য দেখুন এখানে হচ্ছে কাপড় কেনার পর যে মোড়টা থাকে ওই সাইডের অংশ হায়ের অংশ কাটতে হবে। তো বন্ধ সাইডটা কেটে নিলাম। এখন এখান থেকে ধরে আমি হাইয়ের মাপ নিব। তার জন্য 2.5 ইঞ্চি হচ্ছে আমি এক্সট্রা রেখে দিচ্ছি, যেটা রাবারের যাবে, রাবারের জন্য। ওখান থেকে বাদ রেখে এখান থেকে ধরে আমি হাইয়ের মাপটা নিব। তো এনার হাইটে একটু বড় মাপ নিয়ে নেওয়া হয়েছিল, তার জন্য এটা 20 ইঞ্চি রাখলাম। রাখার পর এখন এখান থেকে ওই যে 1.5 নিয়েছিলাম সেই অনুযায়ী একটু মার্ক করে নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে করে রাউন্ড করে দাগ দিতে হবে। তো এখানে একটি কথা, আপনারা যদি পটি দেন তাহলে পরে এত বেশি ডিপ করে কাটা লাগবে না। তো এক্সট্রা যে কাপড়টা বেঁচেছিল সেই কাপড়টা দিয়ে পটি দেবো, আর আমি হালকা করে এইভাবে করে কেটে নিচ্ছি। এত বেশি ডিপ করব না যাতে বোঝা যায়, এজন্য এখানে কেটে এখানে একটু মার্ক করে নিব, এই যে এইখানটায়। তো এই তো এভাবে করে কেটে নিলাম। এখন আমি এই নিচের সাইডে চাইলে আপনারা এভাবে করে কাটতে পারেন, আর সেলাই দিলেও হবে, না কাটলেও সমস্যা নেই। এখন আমি পটি কাটবো। তার জন্য এই যে যেই এক্সট্রা কাপড়টা বের করলাম দেখতে পেলেন তখন পিছিয়ে কাটার জন্য, সেই কাপড়টা দিয়ে আমি পটি কাপড় বের করার জন্য এখানে 2 ভাঁজে আছে, আর একটা ভাঁজ দিয়ে 4টা পাট করে 7 ইঞ্চি লম্বা নিয়ে এভাবে করে তেরছা করে কেটে দিতে হবে। যে দেখুন এখানে কিন্তু 2টা পটি বের হয়ে গিয়েছে। তো এটা এর সঙ্গে এভাবে লাগবে, সেলাইয়ের সময় খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর এটা দেখতে পাচ্ছেন এভাবে হবে, মাঝের অংশটা বড়, 2 সাইডে দেখতে পাচ্ছেন পটি যাবে 2 সাইডে একেবারেই। তো এখন আমি সেলাই করে নেব। তার জন্য প্রথমে আমি দেখতে পাচ্ছেন মাঝের অংশটা নিয়ে নিয়েছি, তারপরে সাইডের যে ছোট অংশটা ছিল চিকন অংশ ওই অংশটা নিয়ে এর উপরে রেখে সেলাই দিয়ে দিব। তো আমি এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি।
তো সেলাই দিয়ে নেওয়ার পরে একইভাবে অপর সাইডেও আমি এভাবে করে সেলাই দিব। তার জন্য দেখতে পাচ্ছেন এই চিকন কাপড়টা আবার উপরে রেখে সেলাই দিয়ে এভাবে করে উল্টিয়ে দিতে হবে। তো সেলাই দিয়ে নেওয়ার পরে এখন এই সাইডে পটি লাগাতে হবে। ওই যে হাইয়ের জন্য যে অংশটা কেটে রেখেছিলাম সেই সাইডে পটির অংশটা এভাবে করে রেখে লাগাতে হবে। তার জন্য পটির কাপড়টাকে উল্টো সাইড করে নিতে হবে আর সালোয়ারের কাপড়টা সোজা সাইড করে রেখে এভাবে করে ধরে তারপরে সেলাই শুরু করতে হবে। তো আমি এই সাইডটা এভাবে করে সেলাই করে নিচ্ছি, পটিটা লাগিয়ে নিচ্ছি। তো এভাবে ধরে ধরে কোনা ঘেঁষে সেলাই দিয়ে নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই সাইডে পটিটা কিন্তু লেগে গিয়েছে। একইভাবে আমি অপর সাইডেও পটি লাগিয়ে নেব। এই যে এই সাইডটাও সেমভাবে এখান থেকে ধরে যে চিহ্ন করে রেখেছিলাম হাইয়ের অংশে ওখান থেকে ধরে এভাবে করে সেলাই দিয়ে উল্টিয়ে নিব। তো একইভাবে আমি অপর পাশটাও করে নিয়েছি, দুইটা পাশই করে নিয়েছি। এটা তো সামনের প্রসেস হয়েছে সালোয়ারের। তো এটা দুইটা পার্ট হবে যেহেতু, যেরকম পেটিকোটেও আমরা করে থাকি। তো আরেকটা পার্টও সেমভাবে পটিগুলো লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটা এর উপরে রাখছি। একটা পার্ট সোজা সাইড রেখেছি, আরেকটা পার্ট উল্টো সাইড রেখেছি। রাখার পরে দেখুন পটির অংশটা এভাবে মিলিয়ে ধরছি। অপর পাশে কিন্তু পটি লাগাই নাই, অপর যেই সাইডটা, একটা সাইডের দুইটা পাশে পটি লাগালেই হবে একটা পার্টের। তো অপর পার্টটার উপরে রেখে এভাবে করে সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে করে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো নিয়েছি, দেখতে পাচ্ছেন পটিটা দেখুন কি সুন্দরভাবে লেগে গিয়েছে। এবারে এর উপর দিয়ে এভাবে করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই দিয়ে এই দিক থেকে উপরের দিকেও চাপ সেলাই দিয়ে নিতে হবে। নেওয়ার পর এখন একইভাবে আমি অপর সাইডেরও দুইটা পার্ট জয়েন দিয়ে নিচ্ছি। এই যে এই সাইডটায় সেমভাবে জয়েন দিয়ে নিতে হবে। নেওয়ার পর এখন মাঝ বরাবর এভাবে ধরে এক টান দিয়ে দিলে কিন্তু হাইয়ের অংশটা দেখতে পাচ্ছেন সালোয়ারের মাঝামাঝি জায়গায় চলে যাবে। একটু নিচের দিকে করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হাইয়ের অংশটা মাঝামাঝি জায়গায় চলে এসেছে। তো এখন হচ্ছে উপরের এই অংশে রাবার লাগাবো। তার জন্য এভাবে প্রথমে চিকন করে সেলাই দিতে হবে, এই যে এভাবে করে মুড়িয়ে। তো আমি এখন মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে করে মুড়িয়ে চিকন সেলাই দিয়ে নিব। এক ভাঁজ দিয়ে জাস্ট মোড়াচ্ছি, দেখুন এক ভাঁজ দিয়ে দিন সেলাই স্টার্ট করছি চিকন করে। এভাবে করে সম্পূর্ণটা আপনারা ঘুরিয়ে সেলাই করে নেবেন। সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন এটা আরও একটা ভাঁজ দিব। এই যে এভাবে করে এতটুকু চওড়া করে ভাঁজ দিব 2 ইঞ্চি। তো তার জন্য এখন রাবার কেটে নিচ্ছি। আমার যেহেতু সালোয়ারটা কোমরের সঠিক মাপ অনুযায়ী করা, এই জন্য আমি রাবারটা সালোয়ারের উপর দেখুন একটা ভাঁজ করে ধরেছি। ধরার পরে অর্ধেক নিয়েছি। নেওয়ার পরে এখন এটা এই যে একটা সাইডে এমন হয়েছে, এখন এটা এভাবে করে সেলাই করে দিব। তো রাবারের উপরে যদি আপনার ডিটেলসে ভিডিও চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেটার উপরে আলাদা ভিডিও তৈরি করে দিব যে আপনারা চওড়া ইলাস্টিক কীভাবে লাগাবেন এবং কোমরের মাপটাই তখন বা কীভাবে নেবেন এবং সেই মাপ অনুযায়ী কীভাবে রাবার কাটবেন। তো এখন এটা নেওয়ার পরে আমি কেটে নিলাম। এখন এই রাবারটা এর সঙ্গে অ্যাটাচ করব। তার জন্য দেখতে পাচ্ছেন সালোয়ারের কাপড়টা কিন্তু সোজা সাইডে আছে, ভিতর দিয়ে রাবারটা দিয়ে এভাবে করে ওর উপরে দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে সেলাইটা যেন রাবারের উপর দিয়ে না যায়, রাবারের সাইড দিয়ে যেন সেলাইটা যায়। রাবারের মধ্যে এভাবে করে দিয়ে সেলাই দিচ্ছি, রাবারের উপর যেন সেলাই না পড়ে, শুধুমাত্র সেই দিকে খেয়াল রেখে সেলাইটা দিতে হবে। তো আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এই তো শেষ সেলাই দেওয়া, সম্পূর্ণ ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এবারে আমি এটা সোজা করে নিচ্ছি, এভাবে করে টেনে টেনে ঠিক জায়গায় লাগিয়ে নিচ্ছি, কেননা এটা সেলাই করার পরে কাপড় একদিকে গুছিয়ে যায়। তো সব দিকে সমান করে নেওয়ার পরে এখন মাঝের অংশ থেকে আমাদের হচ্ছে সেলাই দিতে হবে, অর্থাৎ মাঝ বরাবর থেকে। তো এখন আমি এই মাঝ থেকে সেলাই স্টার্ট করব। এই যে এখান থেকে অবশ্যই এখানে এভাবে টান টান করে ধরে ধরে সেলাই করতে হবে। তো আমি এভাবে টেনে টেনে সম্পূর্ণটা টেনে টেনে সেলাই করে নিচ্ছি, খেয়াল রাখবেন যেন গুছিয়ে না থাকে। তো এই যে সেলাই করে নিয়েছি এবং রাবারটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন লেগে গিয়েছে।
এখন নিচের অংশ হায়ের অংশ থেকে দুইটা পায়ের এবং মুহুরিটা জাস্ট সেলাই করে দিতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে পটিটাকে দুইটা পটি এভাবে করে মিলিয়ে ধরে পায়ের এখান থেকে শুরু করে সেলাই স্টার্ট করতে হবে, এখান থেকে শুরু করে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সেলাইটা তো আমার মনে হয় না দেখিয়ে দেওয়ার দরকার আছে, আমি জাস্ট হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কোন দিক দিয়ে সেলাই দিতে হবে। তো আপনারা ওদিক দিয়ে এভাবে করে জাস্ট সেলাই করে নেবেন। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, নেওয়ার পরে এদিকে পায়ের মুহুরিটা আবার এভাবে মুড়িয়ে চিকন করে সেলাই দিয়ে নেবেন, তাহলেই প্লাজোটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।